আমিও বিজেপির নেতা। তৃণমূলের সদ্য প্রাক্তন বিধায়কের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অডিও ঘিরে তুমুল চর্চা। তবে কি এবার তৃণমূলের খোকনও জার্সি বদলালো? রাজ্যে পালাবদল হতেই নাকি পুরোপুরি ভোল বদলে ফেলেছেন বিধানসভা ভোটের সময় নিজেকে হেভিওয়েট প্রার্থী বলে দাবি করা বর্ধমান দক্ষিণের তৃণমূল নেতা। ভোটের দিন তো বলেছিলেন তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েও তাকে বিজেপি পরিচয় দিয়ে বুথে ঢুকতে হচ্ছে, না হলে নাকি কেন্দ্রীয় বাহিনী তাকে ঢুকতে দিচ্ছে না। এবার আবার বিধানসভা ভোটের ফল ঘোষণার পর তিনি বলছেন, আমিও এখন বিজেপি নেতা। সদ্য প্রাক্তন হওয়া বর্ধমান দক্ষিণে তৃণমূল বিধায়ক খোকন দাসের এমন বক্তব্যের অডিও ভাইরাল হতেই বর্ধমানের রাজনৈতিক মহলে তুমুল চর্চা পড়ে গিয়েছে। ভাইরাল অডিওতে শোনা যাচ্ছে, ভোট মিটে যাওয়ায় মন্দির সংস্কারের বকেয়া টাকা চাইতেই এলাকার বাসিন্দাকে তিনি পাল্টা হুমকি দিয়ে বলছেন, তৃণমূল হেরে যাওয়ার পর এসব নিয়ে বেশি হইচই করছিস, মনে রাখিস আমি এখন বিজেপি নেতা। এক ঝলকে শুনুন সেই বিতর্কিত অডিও। আমিও বিজেপির নেতা এখন, তুই সেটা ভাবিস না। আমিও বিজেপির নেতা এখন, তুই সেটা ভাবিস না। এই লোককে উল্টো পাল্টা বলে ঠেট দিচ্ছিস। আমি কাউকে ঠেট দিই না দাদা। তোর নামে কিন্তু আমি বড় বাবুকে দিয়ে এফআইআর করিয়ে দেবো। আমি কাউকে আমি ঠেট দিই না। আমি সুমনকে বলেছি টাকাটা দিলে ভালো হতো। তোর মন্দিরের হিসাব তোকে আমি পরে বলেছিলাম যে তোরে আরো কিছু টাকা পয়সা দেবো, সেইভাবেই তো ছিল। তার মধ্যে তুই কাজ করেছিস। আর কালীবাড়ি দিবা তুই আমাদের কাছে কি টাকা পাবি? কালীবাড়ি ওই ছোট দুর্গা মন্দিরের পাশে মন্দিরটা 1 টাকাও দিয়েছেন? কোনটা? কালীবাড়ি দুর্গা মন্দিরের পাশে ছোট মন্দির, ছোট গেটের পাশে। দুর্গা মন্দিরের টাকা হয় নাই, তোর হিসাব হবে নিবি। কালীবাড়ি কি চলে গেল নাকি? ওটা ট্রাস্টের ব্যাপার রে, ওটা কেউ নিতে পারবে না। আমরা লেবার মিস্ত্রি খাটাইয়ে লেবার মিস্ত্রি পয়সা কি কেউ বাকি রেখে? আপনি বলুন। তোর সেই টাকার কথা কি এখন মনে পড়লো যে ভোটের আমি তো হেরে যাওয়ার কতদিন বলেছি আপনাকে পয়সা দেওয়ার কথা, আপনি দেননি। ঠিক আছে, তুই কালীবাড়ির কথা বলেছিলাম, তুই মহাদেবদার সঙ্গে হিসাব করবি। তোরে যদি ওইটার কোনো টাকা না দেয়, কারোর সঙ্গে হিসাব করার কথা বলেননি। আমি বলেছি না, বলেননি। এখন আপনি বলছেন তাই, এখন কারোর সঙ্গে বলেননি। এখন বলছি মানে এখন আপনি বলছেন তোকে কি আমাদের ঠকানো আমাদের ইচ্ছা নাকি? ওটা কি খোকন দাসের বাবার সম্পত্তি হচ্ছে তোকে ঠকাবে? কতদিন হয়ে গেছে বলুন তো? আমি তো লেবার মিস্ত্রিকে পয়সা দিতে হবে। এখন সুযোগ পেয়ে লোককে চমকাচ্ছিস। সুযোগ আমি চমকাইনি কাউকে। না, আমরা বাড়িঘর ছেড়ে চলে গেছি। আমি থাকবো না। আমি কাউকে চমকাইছি কি? আমি কাকে চমকালাম? আমি কাকে চমকালাম? শুভকে উল্টো পাল্টা বলছি। আমি উল্টো পাল্টা বলেছি কি? আপনি ভয়েস রেকর্ডিংটা দেখুন ওর কাছে। আমিও বিজেপির নেতা এখন, তুই সেটা ভাবিস না। আপনি শুভকে ভয়েস রেকর্ডিংটা দেখুন আমি কি চমকাইছি নাকি। বর্ধমান শহরে কঙ্কালেশ্বরী কালী মন্দিরের পাশে একটি দুর্গা মন্দির আছে। তার সংস্কারের কাজ করছিলেন এলাকারই বাসিন্দা, পেশায় একজন রাজমিস্ত্রি। বর্ধমান দক্ষিণের তৎকালীন বিধায়ক তথা তৃণমূল প্রার্থীর কথায় ওই মিস্ত্রি কাজ করছিলেন। এরপর যখন সংস্কারের কাজ বাবদ তিনি টাকা চাইতে যান, তখন ভোটের আবহ, ফলে সেই সময় আর টাকা পয়সা নিয়ে বিষয়টি এগোয়নি। খোকন দাসের সঙ্গে ওই মিস্ত্রির কথোপকথনের একটি অডিও ভাইরাল হয়েছে। আর সেই অডিওতে শোনা যাচ্ছে, ফোন করে মন্দির সংস্কারের কাজ করা ব্যক্তিকে খোকন বাবু হুমকির সুরে বলছেন, টাকা চেয়ে লোকজনকে খুব চমকাচ্ছিস, তৃণমূল কি হেরে যাওয়ার পর ঘরে ঢুকে গেছে ভেবেছিস? কাজের জন্য খরচের হিসাব হলেই তা মেটানো হবে, বেশি বাড়াবাড়ি করবি না। এ কথা শুনে অপরপক্ষ বলে, কাজ সেই কবে হয়েছে, কতবার টাকা চেয়েছি কিন্তু পাইনি। আর আমি কাউকে চমকাইনি, শুধু কাজের টাকাটাই চেয়েছি। যেসব শ্রমিকরা কাজ করেছে তাদের টাকা মেটাতে পারছি না। এরপরে খোকন দাস বলে ওঠেন, মনে রাখিস আমিও এখন বিজেপি নেতা। সেই অডিও আরো একবার শুনুন। আমিও বিজেপির নেতা এখন, তুই সেটা ভাবিস না। আমিও বিজেপির নেতা এখন, তুই সেটা ভাবিস না। এই লোককে উল্টো পাল্টা বলে ঠেট দিচ্ছিস। আমি কাউকে ঠেট দিই না। তোর নামে কিন্তু আমি বড় বাবুকে দিয়ে এফআইআর করিয়ে দেবো। আমি কাউকে আমি ঠেট দিই না। আমি সুমনকে বলেছি টাকাটা দিলে ভালো হতো। তোর মন্দিরের হিসাব তোকে আমি পরে বলেছিলাম যে তোরে আরো কিছু টাকা পয়সা দেবো, সেইভাবেই তো ছিল। তার মধ্যে তুই কাজ করেছিস। আর কালীবাড়ি দিবা তুই আমাদের কাছে কি টাকা পাবি? কালীবাড়ি ওই ছোট দুর্গা মন্দিরের পাশে মন্দিরটা 1 টাকাও দিয়েছেন? কোনটা? কালীবাড়ি দুর্গা মন্দিরের পাশে ছোট মন্দির, ছোট গেটের পাশে। দুর্গা মন্দিরের টাকা হয় নাই, তোর হিসাব হবে নিবি। কালীবাড়ি কি চলে গেল নাকি? ওটা ট্রাস্টের ব্যাপার রে, ওটা কেউ নিতে পারবে না। আমরা লেবার মিস্ত্রি খাটাইয়ে লেবার মিস্ত্রি পয়সা কি কেউ বাকি রেখে? আপনি বলুন। তোর সেই টাকার কথা কি এখন মনে পড়লো যে ভোটের হেরে যাওয়ার কতদিন বলেছি আপনাকে পয়সা দেওয়ার কথা, আপনি দেননি। ঠিক আছে, তুই কালীবাড়ির কথা বলেছিলাম, তুই মহাদেবদার সঙ্গে হিসাব করবি। তোরে যদি ওইটার কোনো টাকা না দেয়, কারোর সঙ্গে হিসাব করার কথা বলেননি। আমি বলেছি না, বলেননি। এখন আপনি বলছেন তাই, এখন কারোর সঙ্গে বলেননি। এখন বলছি মানে এখন আপনি বলছেন তোকে কি আমাদের ঠকানো আমাদের ইচ্ছা নাকি?
ওটা কি খোকন দাসের বাবার সম্পত্তি হচ্ছে তোকে আজকে ঠকাবে? কতদিন হয়ে গেছে বলুন তো? আমি তো লেবার মিস্ত্রিকে পয়সা দিতে আর তুই এখন সুযোগ পেয়ে লোককে চমকাচ্ছিস। সুযোগ আমি চমকাইনি কাউকে। না আমরা বাড়িঘর ছেড়ে চলে গেছি, আমরা থাকবো না। আমি কাউকে চমকাইছি কি? আমি কাকে চমকালাম? আমি কাকে চমকালাম? শুভকে উল্টো পাল্টা বলছি। আমি উল্টো পাল্টা বলেছি কি? আপনি ভয়েস রেকর্ডিংটা দেখুন ওর কাছে। আমিও বিজেপির নেতা এখন, তুই ঠিক আছে, আপনি শুভকে ভয়েস রেকর্ডিংটা দেখুন আমি কি চমকাইছি নাকি। এই অডিও ভাইরাল হতেই রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। এ বিষয়ে খোকন দাস আজ তাক বাংলা প্রতিনিধিকে ফোনে জানান, সুশান্ত মিস্ত্রি রাজমিস্ত্রির কাজ করে ও আমাদেরই একটি পার্টি করে, কিন্তু যেই বিজেপি এসেছে অমনিও ভুল পাল্টে ফেলেছে। আমাদের কঙ্কাল কালীবাড়ি ট্রাস্টের রাজমিস্ত্রির সমস্ত কাজ ওই করে, আমাদের তৃণমূলেরই ছেলে। শোনাবো টেলিফোনে আজ তাক বাংলা প্রতিনিধিকে ঠিক কি কথা বলেছেন খোকন দাস, সেই বক্তব্য। একটা অডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে কোনো টাকা পয়সা নিয়ে বোধহয় সমস্যা কি হয়েছিল ঘটনাটা আসলে। ও আমাদের কঙ্কাল কালীবাড়ি সমস্ত জায়গার কাজ করে রাজমিস্ত্রি। আমাদের ওই ট্রাস্টের। আচ্ছা। ও আমাদের সঙ্গে তৃণমূলই করা, আমাদেরই ছেলে। তো ও ওইদিকে কোনার দিকে একটা সেই ছোট দুর্গা মন্দির হয়েছে, ও হট করে বলছে যে আমাকে ওই দুর্গা মন্দিরের হিসাবটা আমাকে টাকা দেয় নাই। কারে বলছে? ওখানে মনে হয় আমাদের ক্যান্ডিডেট গেছিল, তাকে কালীবাড়িতে বলেছি। তা আমি ওকে ফোন করে বললাম যে তুমি যদি কালী মন্দিরে ওইখানে হিসাবের টাকাই পাও, তুমি মহাদেব রায়ের সঙ্গে হিসাব না করে তুমি এখন বিজেপি আসছে, তুমি চেঞ্জ করে তুমি বিজেপি আসছে বলে আপনি বলো যে কালীবাড়ির আমার হিসাব হয় না। হিসাব হয় নাই, আমাদের এত বড় বড় বিল্ডিং হয়েছে, সবাই সব কাজ করে হিসাব হয়েছে, তুমি টাকা পাও সেটা তুমি বলো নাই কেন? তুমি নিজেকে এখন বিজেপি মনে করে তুমি বলছো যে যেই বিজেপি আসছে তুমি বলছো আপনি এই টাকা আমাকে দিতে হবে, এই টাকা এতদিন তুমি বলো না কেন? তুমি বিজেপি, আমরাও সব বিজেপি। তুমি এখন বিজেপি হয়ে গেছো। আচ্ছা। হ্যাঁ, কাল পর্যন্ত তুমি তৃণমূল করছো, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো ওখানে আচ্ছা প্রার্থী গেছিল মানে কি বিজেপির প্রার্থী গেছিলেন নাকি? বিজেপির প্রার্থী মনে হয় ওখানে গেছিল মন্দিরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন বিজেপির ক্যান্ডিডেটের কাছেও বলতেছিল। আচ্ছা আচ্ছা, তারপরে এখানে হিসাবের টাকা দেয় নাই। তারপরে আমি ওকে ফোনে ধরে বললাম যে তোমার এখন হিসাবের কথা মনে পড়লো? তুমি আমাদের পার্মানেন্ট কাজ করো, তোমার যদি ওই মন্দিরের টাকা বাকিই থাকে, তো ওখানে আমাদের যারা হিসাব করে টাকা দেয় মহাদেব রায়, তুমি তার সঙ্গে কথা বলো নাই কেন? তুমি এখন যেই বিজেপি চলে আসছে তুমি আপনি এটা বলতে শুরু করেছো। ওর নাম কি যে করেছে? সুশান্ত মিস্ত্রি, রাজমিস্ত্রি সুশান্ত মিস্ত্রি, আমাদেরই পার্টি করে। যেই বিজেপি একটু আপনি ভোট পাচ্ছেন। আচ্ছা, এবার বিজেপি বলছে যে যেহেতু যে আপনি বলেছেন যে আমরা এখন সবাই বিজেপি, তো বিজেপি এখন বলছে যে খোকন দাসের এই যে ধমকানি চমকানি এইসব এখনো চলছে, তার ফলে দেখা যাচ্ছে যে উনি যে কি মানসিকতা সেটা প্রমাণ পাচ্ছে। খোকন দাস লোককে চমকেছে, ও আমার মন্দিরের ব্যাপারে মিথ্যা কথা বলবে। মন্দির কাজের সারা দুনিয়ার মন্দিরের কাজ হচ্ছে, সব টাকা নিচ্ছে, আরো ক্যান্ডিডেটকে বলবে আমাদের টাকা পাই না, সব ফালতু মিথ্যা। এ বিজেপিতে যাচ্ছে আর কে কারে ধমকাচ্ছে? বিজেপিতে যাচ্ছে। আমি তৃণমূলের ক্যান্ডিডেট, আমি বিজেপিতে যাব? এ ব্যাপারে বিজেপি মুখপাত্র কল্যাণ মাঝি ঠিক কি বলছেন শোনাবো। বর্ধমান দক্ষিণে যিনি প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং বিগত যে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী খোকন দাসের একটি ভাইরাল ভয়েস রেকর্ডিং ঘুরছে বাজারে। আমরা এই ভয়েস রেকর্ডিংয়ের মাধ্যমে যে বিষয়টা মানুষের সামনে খোকন দাসের যে শরীরী ভাষা, অর্থাৎ মানুষের উপর দখলদারি কায়েমের মনোভাব, মানুষকে ধমকানো চমকানোর মনোভাব, এই যে মনোবৃত্তি, এই মনোবৃত্তিরই বহিঃপ্রকাশ বলে আমরা মনে করি। তিনি ভাবছেন হয়তো যে 15 বছর ধরে মানুষের উপর দখলদারি কায়েম করতে করতে তিনি অভ্যস্ত হয়ে পড়েছেন। সমস্ত আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।